হবে না, আজ থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কখনো প্লে হয়? আজ থিয়েটার হবে না, হতেই পারে। কি হয়েছে কালুদা? ও তো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, বলি হারাধন, এটা কি সিন বানিয়েছো হে তুমি শুনে? কেন? কি সুন্দর অরণ্যের দৃশ্য সাজিয়েছি। সুন্দর অরণ্য? তোমার ঘুম, তুমি এর দিক কবে বুঝেছ? নিশ্চলা কবে? কেন? সিনটা তো দেখতে বেশ হয়েছে। কত মনোরম তরুলতা, চারিদিকে কত কুসুম ফুটে রয়েছে, চাকায় চাকায় কোকিলের সুমধুর কণ্ঠস্বর। কুসুম কোকিল সুমধুর স্বরে? বলি কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য এলো থেকে? আর তাছাড়া দৈবায়ন হ্রদই বা গেল কোথায়? কোথায় লুকিয়ে বসবে শুনে? এই শোনো কথা একবার, আমি রথ কোথায় পাবো? আমি কি স্টেজ কেটে রথ তৈরি করে রাখবো? বলো তো, গঙ্গা জলের পুরনো ট্যাঙ্কিটা নিয়ে এসে এইখানে বসিয়ে দিই, আর দুজন তার মধ্যে ঘাপটি মেরে বসবে গো। কি পেয়েছিস? হ্যাঁ, চপড়া, গেট আউট, বেরিয়ে যা এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাক, কি আর করা যাবে? এই অরণ্যের সিন দিয়ে কোনো মতে কাজ চালিয়ে দিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছে। কিন্তু সব হতচ্ছাড়াগুলো গেল কোথায়? এই সিনটাই দেখছি সব বাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। এই নিমাই, এই পটলা, গেলি কোথায় তোরা? এটা আবার কে রে? আমি নিমাই। নিমাই? তা বেশ, কিসের পাঠ করছো হে তুমি শুনি? ধৃতরাষ্ট্র? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? তাহলে ওপর জগজম্বা দাড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে যে ভীমের তপস্যার মতন দাড়ি ছিল? বারে, দাড়ি বাজাবে না? কদিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলেছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ। এর মধ্যে ভীম দাড়ি কামাবে কখন শুনি? পরামানিক পাবে কোথায়? পরামানিক পাবে? খুব পণ্ডিত হয়েছিস না? কেন ভীমের দাড়ি কি করে কামানো হবে? অর্জুন বান দিয়ে ভীমের দাড়ি কামাবে। বান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বান দিয়ে। ওরকম ভীষ্মকে সরসজ্জায় শুনিয়ে দিতে পারলো, আর মেজদার দাড়ি কামাতে হবে? যা, দাড়ি খুলে। এখন দিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই নিকলে, তুই হাতে আবার বাঁশি নিয়েছিস কেন? শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে না? এই কি বৃন্দাবনের বন পেলি নাকি যে বেলুয়া দিয়ে ধ্যান চড়াবি? তোদের কি কিচ্ছু মনে নেই? এই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল? শঙ্খ আর চক্র। আমি শাক বাজাতে পারি। চক্র খুব পাকামি শিখেছিস না? ঠিক আছে, শাক নয় মেনে নিলাম, নাই বলি, তাই একটা চক্র তো দরকার। চক্র? চক্র আমি নিয়ে এসেছি, দাঁড়াও। এই দেখো, দাদার সাইকেলের একটা টায়ার। সাইকেলের টায়ার? আমার ইচ্ছে করছে আমি এক্ষুনি তোকে ফায়ার করে দিই। একবার তুই তো আমাদেরকে হাতে দাঁড়িয়ে আছিস কেন?
বললাম না ওই মোগলাই দাড়িটা খুলে আসবে। তুমি তখন থেকে কেবল আমার দাঁড়িয়ে দেখছো, আর নিকলে যে কেষ্ট সেজেছে, ওর জুতো জোড়া বুঝি তোমার চোখে পড়ছে না? তাই তো, এই যে ডালবি জুতো রে নিকলে, আমার পা মুচকে গেছে। তাই বলে তো পড়লে লাগে। তাই বলে ওই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজনে। যা জুতো খুলে। খালি পায়ে নিচে হাঁটতে হবে আমার? হ্যাঁ হ্যাঁ, নেচেই হাঁটবি। শ্রী কৃষ্ণ, সে যে নিচে হাঁটবে, সে যা হয় আমি বুঝবো। কেন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ আহত হয়ে খুঁড়িয়ে হাঁটবে, হলো তো? যাও জুতো খুলে এসো, আর তুমি দাড়িটি খুলে এসো। যাচ্ছি কাকুদা, কিন্তু একটা কথা বলবো কি? চটপট বলো, চটপট। বলছি, এই থিয়েটারের পর আমাদের কাউকে 5 বছর জুতো কিনতে হবে না। মানে এই থিয়েটার দেখে এই লোকেরা এত জুতো ছুড়বে যে তাতে আর কি হচ্ছে আমার সঙ্গে? ঠাট্টা হচ্ছে? সেই ঈদের নিয়ে আমায় শেষ পর্যন্ত থিয়েটার করতে হবে। এই চাইতে দল নিয়ে খোল করতাল বাজিয়ে যদি হরি সংকীর্তন গাইতাম, অনেক বেশি আমার নাম। তোমার আবার হাড়ির মতন মুখ কেন হয়ে পান্নালা? পেট কামড়াচ্ছে? আমি দেখছি শেষ পর্যন্ত তুই ডোবা। কত করে এই তেলে ভাজা এতগুলো খাস? পেট কামড়াচ্ছে কে বললে তোমার? তাহলে ওরকম তালের আটির মতন মুখ করার কারণটা কি শুনি? কালুদা, আমি থিয়েটার করবো না। থিয়েটার করবো না মানে করবো না? এই আর রসিকতার খুব সময় পেলি তো তুই 2 মিনিট পরে প্লে আরম্ভ হবে, তুমি দুর্যোধন, তোমার রূপঙ্গ নিয়ে নাটক, আর এখন বলছো পাঠ করবে না? আরে বাবা, দুর্যোধন বলেই করবো না। একদম বাজে কথা বলছি। এমনিতেই আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে, যে কোনো সময় এই খ্যাক করে যে কাউকে কামড়ে দিতে পারে, জানিস? কি হয়েছে তোর বল? ওই নিমাই তাহলে ভীমের পাঠ করবে? নির্ঘাত। আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে। অসম্ভব। মানে আবার ওই নিমাইকে তো আমি 1 লাইন ধরে পড়তে দিতে পারি, আর ওই শুক্ল ফড়িংটাই কিনা আমার পুরো ভঙ্গ করবে। ওসব মহাভারত আমি বুঝি না। মোদ্দা কথা, ওই রোগা পটকা নিমেতে আমার ভঙ্গ করতে দেবো না, কিছুতেই না। কি মুশকিল? এই কি মামার বাড়ির আপনার দিলি নাকি? এটা আগে বলিস নি কেন? রিহার্সালের সময় বলেছিলেন তখন তুমি আমাকে ভুজুং ভাজুং দিয়ে বলালে যে আমার নাকি হিরোর পাঠ। এখন দেখছি সব বোকাস। আমি হিরো না ছাই, পুরো ভঙ্গ হয়ে মাটিতে পড়ে আমি হাহাকার করছি, আর এই নিমেটা দাঁড়িয়ে তার পাবে যাকে দেখাবে। ইম্পসিবল। দেখ পেল, তোর বাদরামে আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। একটু পরে প্লে আরম্ভ হবে, এখন উনি এলেন আমার সঙ্গে ধ্যাসটা মতো। যা রেডি হয়ে যা, রিং রুমে যা, তাহলে এক চট আমি কান ছিঁড়ে দেবো, বুঝেছিস? ঠিক আছে কালুদা, ব্যাপারটা কিন্তু ঠিক হলো না, দেখা যাবে। ঈদের নিয়ে আমায় থিয়েটার করতে হবে। এর চাইতে যদি ঢোল বাজিয়ে রামাও গাইতাম, তাহলে আমার অনেক বেশি নাম হতো। যত সব বেকুবের দল। মেলা অডিয়েন্স এসে গেছে। ড্রপ ফেল। সকলের মেকআপ হলো না এখনো, ওইদিকে নিকলে এখনো জুতো ধরে টানাটানি করছে কিসের প্লে? বলো তো দেখি।
আর ওইদিকে ট্রেনের মধ্যে ভিড় হয়েছে বাবা, আমি বরং এখানে একটু খোলা হয় জিরিয়ে নিই। তা জিরো, কিন্তু কাল উদয় এসে বকাবকি করলে আমি কিন্তু বলতে দেওয়া যায়। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও না, কালো একটা মাল খেতে গেছে। আচ্ছা, চলে বুকে চলে প্রতিহিংসা শিখা, মহারাজ দুর্যোধন নিশ্চিন্ত থাকো, পাইবে পাষণ্ড ভীম এর প্রতিফল। আমি বীর অশ্বত্থামা করিনু শপথ। এই বিষয়ে আমার খ্যাক করে হাসতেছে। আসবো না, তুই তখন থেকে আয়না ধরে বাজারে ভেঙচি কাছিস কেন অমন করে? ভেঙচি কাচ্ছি? তুই জানিস আমি কে? কেন জানবো না, তুই তো মুকুল, ক্লাস 7-এ পড়িস, আর একটু যেন আমাকে ফেল করিস এবার। You shut up, পিসে। এই থিয়েটারের সময় কি যেন বলে, ওইসব পার্সোনাল ব্যাপার নিয়ে একদম কথা বলবি না বলে দিচ্ছি, বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। আমি অশ্বত্থামার পাঠ করছি। সে তো জানি, এখন তো মনে হচ্ছে তুই অনুমানেও পাঠ করছিস। আয়না ধরে যেভাবে বাদুরের ভ্যাংসি কাছিস। বাদুরে ভেঙছি? তুই একদিনের কি জানিস রে বেন্দিক কোথাকার? আমার এন্ট্রি কখন? ভীম তো দুর্যোধনের ঠ্যাং ভেঙে চলে গেল। দুর্যোধন হাহাকার করছে, তখন তুই আর আমি ঢুকছি। তুই প্রথমে দেখে স্তম্ভিত হয়ে গেলি, আর আমি প্রথমে দেখে বিস্মিত হব। এই দেখ বিস্ময়। তারপর যন্ত্রণায় কাতর হব। এই দেখ কাতরতা। তারপর ক্রোধে জ্বলে উঠবো। এই দেখ ক্রোধ। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না মানে? শুধু বাদরে ভ্যাংসি কাটলে কি পেলে হয় নাকি? আসল কথা কি জানিস? পোজ পোজ পোজই হচ্ছে থিয়েটারের লাইফ। আমার মেজটা বলে দিয়েছে। ঘোড়ার ডিম। ঘোড়া ডিম? তাহলে দেখেন, এই ধর দুর্যোধন উগ্রভঙ্গ হয়ে কলা ব্যাগের মতো চিৎপটাং হয়ে পড়ে আছে। আমি কৃপাচার্য সে প্রথমে স্তম্ভিত হয়ে যাচ্ছে। আমি 3 পায়ে করছি, মনে করে তিনটা, বুঝলি? দেখেন, 1 2 3, এরপর বলছি একই ঘোর অঘটন, এও কি সম্ভব? মহামারী দুর্যোধন আজ পকাতে ধরেন তলে, আকাশের চাঁদ ঘিরে কর্দমেতে খাইল আছা। বলতে বলতে আবার ব্যাগ করছি। দেখেন, 1 2। শেষ পর্যন্ত কৃপাচার্য ঠাই করিয়া খাইল আচার। মেলা বকিস, তোর মতো অপকর্ণকে পৌঁছ দেখাতে গিয়ে আমার এই অবস্থা, বুঝলি? ভীমের ওই বোম্বা গদায় দুর্যোধনের সম্মোহন এলো। ভীমের ওই বোম্বা গদায় দুর্যোধনের সম্মোহন এলো। গেল তার লম্বা গুলি, তুম করে যে পিটনি খেলো। গেল তার লম্বা গুলি, তুম করে যে পিটনি খেলো। কোথায় গেল লম্ব ঝম্প, ভুঁড়িতে তার ভূমিকম্প। কোথায় গেল লম্ব ঝম্প, ভুঁড়িতে তার ভূমিকম্প। আহা বেমক্কা এক গদা খেয়ে ঠ্যাং ভেঙে সে অক্কা পেল। আহা বেমক্কা এক গদা খেয়ে ঠ্যাং ভেঙে সে অক্কা পেল, অক্কা পেল, অক্কা পেল। হচ্ছে নাকি?
একেবারে প্রাণ তারা সঙ্গীত। দুর্যোধন মারা গেলে বিবেককে একটা গান গাইতে হবে না? কিন্তু তোর তো এই গান গাইবার কথা ছিল না, তা ছিল না। যেটা ছিল সেটা বিচ্ছিরি, কাঠ কাঠ। ওই কি জানো, যাও দিব্যধাম, তাও পুণ্য নাম, কলি কলমশ কঙ্কর ধাম, এরম কি একটা যেন। সেটার বদলে আমার ছোট মামা এই সোজা গানটা লিখে দিয়েছে। জানিস তো, আমার ছোট মামারা পোয়েট। ওদের কলেজের ম্যাগাজিনে ছোট মামার একটা 8 লাইনের কবিতা ছাপা হয়েছে। হ্যাঁ, পোয়েট। কালুদা এসব শুনলে না তোমার কান টেনে ছিঁড়ে দেবে। কান ছিঁড়ে দেবে? ইস, দিলে হলো। এই তোদের বলে রাখলাম, দুর্যোধন যখন মারা যাবে না আর আমি করুণ সুরে গানটা গাইব, তখন অডিয়েন্স পুরো হাউ হাউ করে কেঁদে প্রাণ চালিয়ে দেবে। হ্যাঁ, তাই বুঝি? না তো কি? কে লিখেছে গান, সুর দিয়েছে কে? আমার ছোট মামা। সে কে? পোয়েট। তোরা না মানে ফ্যাচ ফ্যাচ করিস না, গানটা একটু শোনে না মন দিয়ে। তার গাইছে, ভীমের ওই বোম্বা গদায় দুর্যোধনের সম্মোহনের লোক, ভীমের ওই বোম্বা গদায় দুর্যোধনের সম্মোহনের লোক। আহা বেমক্কা এক গদা খেয়ে ঠ্যাং ভেঙে সে অক্কা পেল। আহা বেমক্কা এক গদা খেয়ে ঠ্যাং ভেঙে সে অক্কা পেল। দুনিয়ায় সবই ফক্কা, শুনে জমে টরে টক্কা। দুনিয়ায় সবই ফক্কা, শুনে জমে টরে টক্কা। আহা তাপিয়ে উঠে প্রাণ পাখি তার কাশি কিনবা মক্কা গেল। আহা তাপিয়ে উঠে প্রাণ পাখি তার কাশি কিনবা মক্কা গেল, মক্কা গেল, মক্কা গেল, মক্কা গেল। এমনি খ্যাঁকশানোর মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচানো কেন? তোমার মৃত্যুতে সরি পেন, মানে দুর্যোধনের মৃত্যুতে শোক সঙ্গীত গাইছি তো। শোক সঙ্গীত আমার মৃত্যুতে? এমন যাচ্ছে তাই সব ভেঙচি করছিস কেন? ডিস্টার্ব করিস না। এইসব হচ্ছে এক্সপ্রেশন, বুঝেছিস? তুই তো ভীমের গদা খেয়ে কুমড়োর মতো করে আছিস, আর তাই দেখে আমার প্রথমে বিস্ময় হচ্ছে, তারপর একটা বিশাল যন্ত্রণা, তারপর বুঝছি একটা দারুণ ক্রোধ। বুঝেছি, আমি গদা খেয়ে কুমড়োর মতো পড়ে আছি। ভীমের ওই বোম্বা গদায় দুর্যোধনের সম্মোহনের লোক। গেলি এখান থেকে? ভীমের ওই বোম্বা গদায়, ওই তো তোর চিংড়ি পটকাটাকে নিয়ে। কাজে বেরো এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু এও বলে যাচ্ছি, যথা সময় এই গরুর গানটা গাইতে গাইতে ঠিক চলে আসবো, দেখে নিও তোমরা। আবে মকা এক গদা খেয়ে ঠ্যাং ভেঙে সে অক্কা পেল। আবে মকা এক গদা খেয়ে। পাওয়াচ্ছি অক্কা। এই কিসে? মুড নষ্ট করে না তো। তুমি ভূপাতিত হলে আমি কিভাবে স্তম্ভিত হব তার বোঝ নিচ্ছি। আর পোজ নিতে হবে না। আমি ভূপাতিত হলে বটে। এই কিসে? 10টা টাকা দিতে পারিস? দুটো সমস্যা খেয়ে আসবো। আর সমস্যা খেতে হবে না, একটু পরে তোমার গুরুভঙ্গ হবে। পেটুক থাকা এখনো তো সব কিসের বাবু? এই ধরো, তোমার গুরুভঙ্গ হয়ে কলা ব্যাগের মতো পড়ে আছো, আর আমি কৃপাচার্য এসে স্তম্ভিত হয়ে গুনে গুনে এগিয়ে যাচ্ছি। 1 2 3, আবার ব্যাগ করছি। 1 2 3। ব্যাগ করাচ্ছি। আমি কোলা ব্যাগ হয়ে পড়ে আছি, এরা সবাই মিলে মজা করছে। কেউ গান গাইছেন, কেউ পোজ দিচ্ছেন, যেন ভাঙাড়ে শকুন পড়েছে। তুই
আমার বইই গেছে। এই নিতে 10 টাকা ধার দিবি, আমি চপকে আসবো। না দেব না, আমি মরছি আমার জালে, তুমি এখানে এদিকে আসতে দে। শখের প্রাণ করে হাট আর কি। এই বিশু, হে মুকুল, দে না ভাই জুতোটা একটু খুলে। ছোট ভাইটার জুতো আমার এই হয়ে আটকে গেছে যে কি বলবো। না খুললেও ভালোটা আস্ত রাখবে না। দে না একটু জুতোটা খুলে। দেখি বলি কি হচ্ছে নাকি এখানে? আমি একটু চা খেতে গেছি, সেই ফাঁকে ড্রপ তুলে এইসব হচ্ছে এক ঘর অডিয়েন্সের সামনে। যাও কিছু যা, সব ফ্রেন্ড রুমে যা, বেরো। তুমি পরে প্লেয়ার হবে। হাগন ড্রপ পাস, ড্রপ পাস। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনারা আপনাদের স্থান গ্রহণ করুন। শুরু হচ্ছে আজকের পালা, দুর্যোধনের উরুভঙ্গ। আজি লুকাইয়া রদে কুরুক্ষেত্র রণ হতে পলাতা আমি। না 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 না, এ যে হ্রদ নয়, এ যে বনভূমি। কালুদা বলিয়াছে মোরে। এই কি বলছিস? ঠিক মতো পাঠ কর, এসব নেই। চল, আমি দুর্যোধন, ভাঙিবে আমার উরু। ওই ওই নেব পায় অট্ট হাসি। আসুক আসুক অর্জুন এইখানে একবার, পাবে টের মজা কারে বলে। এই পেরু, ঠিক করে পাঠ কর, এসব নেই। নিয়ে আসে, মরে দেবে উপদেশ ওর বাছিন যত। মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছ কি তুমি অধর্মের জয় না কর? বুঝেছ কি? কি রে ওটা? খোড়া কেষ্টা? খোড়া ল্যাং 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 ল্যাং। কার বাড়িতে গিয়েছিলিস? এ ভেঙেছে ঠ্যাং? এই সেরেছে দিলে সব ডুবিয়ে। পেরো, থাম থাম, ওসব নয়। কি বারবার হাসের মতো করিস প্যাকপ্যাক? বহুক্ষণ সইয়াছি তোর এই ধৃষ্টতারে গর্ব। এইবারে পাবি সমুচিত প্রতিফল। তারপর খোড়া কেষ্টা কি মতলবে হেথা আগমন? ভাই ভাই কান্নালাল, কি আরম্ভ করলি তুই? ওই দেখ, সামনে অডিয়েন্স হাসছে, থিয়েটার যে মাটি হয়ে গেল। হাসুক হাসুক যত খুশি, আমি নাহি করি ভয়। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গদা। ওরে খোড়া কেষ্টা, কি বুঝাস মোরে? ভাই ভাই কান্নালাল, খাওয়া সব মাটি করে দিস নে, আমায় বলতে দে।
চায়। ওই শারদুরু জলে রাশি রাশি লেলিহান শিখা, ওই সভা আর্তনাদ, হেলিয়ার কপট পাশা পাণ্ডবের দিলে নির্বাসন, মহাপাপ শুনছিলে কত না, আজ তাই তোমারে অন্তিম দণ্ড দিতে। খুব লেকচার দিচ্ছিস, তাও যদি খোঁড়া না হতিস। মারি পেলো খঙ্কা মাটি করে দিস নে, আমার বলতে দে। তাই তোমারে অন্তিম দণ্ড দিতে ওই আসে ভীমসে। হও হে প্রস্তুত, নামিছে তোমার পরে কালের বিচার। রে 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 বাবা, এইবার কোথায় পালাবি? পাইয়াছি তোরে, সমুচিত দণ্ড দেব এদের। আয় রণে, গদা যুদ্ধ করি তোর সাথে। ওরে নিমে, এবার আমিও পেয়েছি তোরে। গদা যুদ্ধ আমার সাথে হারে রে। বস খেলা, বস আরে খেলা। আরে, এ কি হচ্ছে? আমায় মারলে যে বলো, এরকম তো কথা ছিল না। চুপ রহ। রোগা পটকা নিমে ভাঙিবে আমার উরু। তোর মতো কত ভিনকে আমি গিলে খেতে পারি জানিস? তুই যা। একে কাণ্ড দুর্যোধন, একে ব্যবহার। কথা ছিল ভীম তবু ভাঙিবে উরু, তুমি কেন ভাঙিতে চুকিস না? কহ, কোন অধিকার বলে হেন কার্য করিতেছ? ও, তুমি আবার ওর হয়ে ওকালতি করতে এসেছো। ওরে ওরে থোড়া কেষ্টা ওরে ধরিবাজ দাঁড়া তবে দিব দিখাইয়া কত ধানে কত চাল হবে। জানিয়া ডেকে তোর কালু আলু কলা মূলো যে যেখানে আছে সবার করিব আমি ঠান্ডা, খাইব চিবায় কচকচ। এই 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 ভীমসেন, এই পালাস কোথা? হ্যাঁ? ছেড়ে দাও আমাকে। না, আমি আর কথা যুদ্ধ করবো না তোমার কথা সঙ্গে। কিন্তু করবি না। না। বলতেই হবে। ভীম হয়েছিস না? দাঁড়ায়। তোর যত লম্ফ ঝম্প সমস্ত ওস্তাদি এইবার করিব শেষ। এই নে। কালিমা, কালিমা, বাঁচাও! এই হতচ্ছাড়া মেয়েটা আমায় ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে ফেললো। দেখে দে তোর কেলো ভুলো কলা মূলো পিটিয়ে পিটিয়ে তোকে করে দেবো তুলো। তোর কালুকে আমি করবো আলু সেদ্ধ। ভয় নাই, ভয় নাই, ভীমবধ হতে নাই দেব। সৈন্যগণ, এই পাষণ্ড দুর্যোধনের ঠ্যাং চেপে ধরো, ফেলে দাও ঠিক করে। ছাড়ো 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 বলছি। ধর্মসি তবে এসে বলে ঠিক বলে সবে মিছে কেন ধরো ঠেসে? আরে রে 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 দুর্যোধন, এবার কেমন লাগে? স্তব্ধ কাপুরুষ। দেখলেন তো মশাইরা, পেটা ভীমকে দিয়েছিলুম ঠান্ডা করে কিভাবে সবাই মিলে বিধ্বস্ত করলে। ও অডিয়েন্সের ভদ্রলোকেরাই কিরকম ব্যবহার হলো। ও অডিয়েন্সের ভদ্রলোকেরা। থাক থাক, অনেক হয়েছে। প্লে করতে এলুম দুর্যোধনের উরুভঙ্গ, বানিয়ে দিল ভৃঙ্গ। এদের নিয়ে প্লে মশাই, এর চাইতে খোল করতাল বাজিয়ে যদি কালিকেতন গাইতাম আমার অনেক বেশি নাম হতো। এই থিয়েটার এখানে থাক। এই হাতন, ড্রপ প্যাল, ড্রপ প্যাল। কি কেমন লাগলো আমাদের আজকের ভীমবধ? এবারে এর কলা কুশলীদেরকে পরিচয় করিয়ে দেবার পালা। নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিমাই ওরফে ভীম, সংহিতা সরকার, হারাধন আর প্রম্পটার পটলা ময়ূরী ভট্টাচার্য, পান্নালাল ওরফে দুর্যোধন সৌগত সরকার,
বিশু ওরফে কৃপাচার্য বিকাশ সাহা। কালুদার চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস দাস। মুকুল ওরফে অশ্বত্থামা মৌসুমী দাস। কাবুল ওরফে বিবেক নীলাঞ্জনা দে। নিখিল ওরফে কৃষ্ণ ঋতুপর্ণা রায়। সহযোগিতা করেছে আবহ সঙ্গীত অহনা আদি ভট্টাচার্য। ঘোষণা ও প্রম্পটিং পম্পা ঘোষ। মঞ্চসজ্জা ও কারিগরি সহযোগিতায় শুভাশিস দাস, সৌগত সরকার এবং বিকাশ সাহা। কেশ ও সাজসজ্জা ঋতুপর্ণা দে ও পম্পা ঘোষ। আর ফ্লায়ার বানিয়েছে ময়ূরী ভট্টাচার্য। নাটকের নির্দেশনা এবং সার্বিক পরিচালনায় আমাদের কালুদা মানে আমাদের নীলদী নীলাঞ্জনা দে। মুক্তাঙ্গনের তরঙ্গ 2024-এর পরিবেশনা এখানেই শেষ হচ্ছে। এরপরে শুরু হচ্ছে বঙ্গনলের অংশ। আমি শান্নুইকে অনুরোধ জানাচ্ছি পরের অংশ পরিচালনা করার জন্য। ধন্যবাদ।